সম্মানিত ভাই এবং বোনেরা, আজকে বৃহস্পতিবার কিন্তু আসমানের দরজা খোলা থাকবে। যা চাইবেন তাই পেয়ে যাবেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে। আজকে বৃহস্পতিবার দিনে অথবা রাতে যেই কোনো সময় নবীজির শিখানো জীবনের সর্বশেষ নবীজি যেই তাওবার দোয়াটি পাঠ করেছিলেন, সেই তাওবার দোয়াটি যদি শুধুমাত্র 7 বার পাঠ করতে পারেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, এভাবে আপনি এই দোয়াটি যদি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত গুনাহ আছে মুহূর্তের মধ্যে ছাপ করে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দিবে। এই চোখ দিয়ে অনেক গুনাহ করেছেন, নাপাক করে ফেলেছেন, গুনাহে জর্জরিত হয়ে গিয়েছে চোখগুলো, আল্লাহ সেই চোখের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে নিষ্পাপ পবিত্র করে দিবে চোখগুলোকে। এই কান দিয়ে অনেক গুনাহ করেছেন, এই কানের সমস্ত গুনাহগুলোকে ধুয়ে মুছে ছাপ করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কানকে নিষ্পাপ করে দিবে। এই জবান দিয়ে যত গুনাহের কথা বলেছেন, আল্লাহ সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে, একটাও গুনাহ থাকবে না। এই অন্তরে যত গুনাহ করেছেন জীবনে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেবে শুধুমাত্র 7 বার এই ছোট্ট দোয়াটি পাঠ করতে পারলে। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, নবীজি একটি ছোট্ট দোয়ার কথা বলেছেন। এই দোয়াটা যদি আপনারা শুধুমাত্র একটি বারও পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করে নেয়, আপনাদের জীবনেও আর পরিবার সংসারের মধ্যে অভাব অনটন থাকবে না। আল্লাহ অভাব অনটন দূর করে পরিবার সংসারের মধ্যে চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে। আপনি অল্প দিনের মধ্যে ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ। ঋণ থাকলে আল্লাহ ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। যারাই ইনকাম করে আপনাদের ঘরের মধ্যে, আল্লাহ সকলের ইনকামের মধ্যে বরকত দিবে, সবাইকে সুস্থ রাখবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহলে অবশ্যই আজকে আপনারা দোয়াটি পড়বেন ইনশাআল্লাহ। এবং আপনাদের অনেকে এমন আছেন বলেন, হুজুর আল্লাহর কাছে দোয়া করি, দোয়া তো কবুল হয় না। আমি অনুরোধ করব, আজকে পড়ে দেখুন, মনটাকে ফ্রেশ করে আপনাদেরকে যেভাবে বলবো ইনশাআল্লাহ নবীজি বলেছেন, এই ছোট্ট দোয়াটি পাঠ করে আপনি আল্লাহর কাছে যেই কোনো মনের আশা পূরণ হওয়ার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল মঞ্জুর করে নিবে ইনশাআল্লাহ। কোরআনি আমল কখনো মিথ্যা হতে পারে না, হাদিসের আমল কখনো মিথ্যা হতে পারে না। আপনারা এই আমলটি করবেন, জীবনটাই আপনাদের বদলিয়ে যাবে ইনশাআল্লাহ। সুন্দর জীবন আল্লাহ আপনাদেরকে দিবে, নিষ্পাপ জীবন আল্লাহ আপনাদেরকে দিবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই শ্রেষ্ঠ দোয়াগুলো আপনারা আজকে বৃহস্পতিবার দিনে অথবা রাতে যখনই আমলটি করবেন, ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন। যেভাবে বলে দেব ঠিক সেভাবে ইনশাআল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে, আপনাদেরও আমল হয়ে যাবে, আমারও আমল। একসঙ্গে আমরা করে আল্লাহর কাছে মুনাজাত করব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যদি চান আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেখ, তাহলে ভিডিওটা দেখবেন, আমলটি করবেন। যদি চান আল্লাহ আপনার মনের নেক আশা আল্লাহ পূরণ করুক, মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করুক, তাহলে আজকের ভিডিওটা দেখবেন, আমলটি করবেন। যদি চান ঋণকে পরিশোধ করার জন্যে, অভাব অনটন দূর হওয়ার জন্যে, তাহলে আমলটি করবেন, কপাল খুলে যাবে। আজকে বৃহস্পতিবার
এমন একটি দিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি প্রতি বৃহস্পতিবার দিন রোজা রাখতেন এবং হাদিসের কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রসুল অপেক্ষা করবেন কোন দিন? বৃহস্পতিবার আসবে, অপেক্ষা করতেন। সোমবার এবং বৃহস্পতিবার নবীজি রোজা রাখতেন। সাহাবাই কেরামগণ জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বৃহস্পতিবারে রোজা রাখেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবাই কেরামরা, এই বৃহস্পতিবার কেন রোজা রাখি? বৃহস্পতিবার সমস্ত দুনিয়ার যত মুমিন মুসলমান আছে সবার আমলনামাটা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থাপন করে। আমার আল্লাহ সবার আমলনামাটা বৃহস্পতিবার দিনের বেলায় দেখে থাকে। সকলে বলি সুবহানাল্লাহ। এবং নবীজি রোজাও রাখতেন এবং আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দিন যে ব্যক্তি যা চাইবে আল্লাহ তাই দিয়ে দিবে। আসমানের দরজা কিন্তু আল্লাহ খোলা রাখে সেই দিন। আল্লাহু আকবার। বৃহস্পতিবারে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই আপনাদেরকে দিয়ে দিবে ইনশাআল্লাহ। নবীজি বলেছেন, যদি কোনো ব্যক্তি ক্ষমা চায় আল্লাহ ক্ষমা করে দিবে। যদি কোনো ব্যক্তি রিজিক চায় রিজিক দিবে। আমার আল্লাহ সমস্ত মানুষকে ক্ষমা করে দেয় যদি আল্লাহর কাছে ক্ষমা চায়। দুই ব্যক্তি ছাড়া সকলকে ক্ষমা করে দেয়। দুই ব্যক্তিদেরকে আল্লাহ বৃহস্পতিবারে ক্ষমা করে না। এক নাম্বার, যে ব্যক্তি শিরিক করেছে, শিরিক থেকে ফিরে আসতে হবে। শিরিক করেছে, তার আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিষ্পাপ করবে না। দুই নম্বরে যে ব্যক্তি আত্মীয় স্বজনদের সঙ্গে ঝগড়া করে ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন হয়ে আছে, ঝগড়াঝাটি করে আর কি, এই দুই ব্যক্তিকে আল্লাহ তাআলা দোয়া কবুল করবে না। তখন ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, আল্লাহ এই দুই ব্যক্তিকে, আল্লাহ তাআলা বলেন তাদেরকে অপেক্ষা করো, তারা ফিরে আসে কিনা একেবারে তাওবা করে। যদি ফিরে না আসে তাদেরকে ক্ষমা করা হবে না, তাদেরকে নিজ অবস্থায় ছেড়ে দাও। এই জন্যে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, কোনো মুমিন মুসলমানের সঙ্গে ঝগড়া করবেন না, না মেতে থাকবেন না, সবার সঙ্গে কথাবার্তা বলবেন, আত্মীয় স্বজনের খোঁজ খবর আপনারা সকলে নিবেন। বৃহস্পতিবার খুব গুরুত্বপূর্ণ। এবং নবীজি বলেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই দোয়া করা হয় সেই দোয়া কবুল মঞ্জুর করে নেওয়া হয়। যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাই আমি বলবো, আপনারা ক্ষমা পাবেন, আপনারা নিষ্পাপ হবেন ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে এখন আপনারা আমলটি করবেন বৃহস্পতিবারের, আপনাদের জীবনটাই পাল্টে যাবে ইনশাআল্লাহ। আমার সঙ্গে সঙ্গে আপনারা সহিশুদ্ধভাবে দোয়াগুলো পাঠ করুন, যেভাবে বলে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সর্বপ্রথম আজকে বৃহস্পতিবার দিনে অথবা রাতে যেই কোনো সময় আপনি আমলটি করছেন, সর্বপ্রথম এক নম্বরে 7 বার দুরূদ শরীফ পাঠ করুন। নবীজি বলেছেন 7 বার দুরূদ শরীফ পাঠ করলে 70টা রহমত আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার উপরে নাজিল করবে। 70টা গুনাহ আল্লাহ কেটে দিবে। 70টা নেকি আপনার আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবং নবীজির রওজায় আপনার নাম, আপনার বাবার নাম, গ্রামের নাম পর্যন্ত নবীজির কাছে পৌঁছে দেওয়া হবে। তাই মহাব্বতের সাথে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দুরূদ শরীফ সর্বপ্রথম 1 নম্বর 7 বার পাঠ করুন। আমার সঙ্গে পাঠ করুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির জীবনের সর্বশেষ তওবার দোয়াটি আপনি পাঠ করুন। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীজি যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে, পৃথিবী থেকে যাওয়ার পূর্বে, মরণের পূর্বে, মৃত্যুর পূর্বে নবীজি এই তাওবার দোয়াটি বেশি বেশি পাঠ করেছেন। কেমন নবীজির প্রিয় দোয়াটি, আর সেই দোয়াটি হচ্ছে, আমি আপনাদেরকে এখন পড়িয়ে দেব, আমার সঙ্গে সঙ্গে আপনারা পড়বেন, নিষ্পাপ হয়ে যাবেন, বেগুনা মাসুম হয়ে যাবেন, একটি গুনাহও থাকবে না। প্রথমে আপনাকে বলতে হবে, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর কখনো ভুলের দিকে যাব না। প্রথমেও আল্লাহ গুনাহ করেছি, ভুল করছি। 2 নাম্বার, আল্লাহ কখনো আর ভুলের দিকে, গুনাহের দিকে যাব না। 3 নাম্বার, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাগুলো বলে মন থেকে যে না, আমি আর কখনো গুনাহ করব না, গুনাহ যা করছি ভুল করছি, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, এই কথাগুলো যদি আপনি বলতে পারেন আর এই ছোট্ট দোয়াটি পড়তে পারেন 7 বার, আল্লাহ তাআলা ক্ষমা করে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, চলুন জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির জীবনের সর্বশেষ তাওবার দোয়াটি আমরা 7 বার পাঠ করি। আমার সঙ্গে পাঠ করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবার বলুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 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 5 বার হয়েছে, আর 2 বার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের রিজিকের মধ্যে বরকত হয় না, অভাব অনটন লেগেই থাকে, আপনাদেরকে বলবো, আপনারা নবীজির শেখানো দোয়াটি পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার টাকা পয়সা, ধন সম্পদের ব্যবস্থা করে দিবে। যারা ইনকাম করবে তাদের ইনকামে আল্লাহ বরকত দিবে, চতুর্দিক থেকে টাকা পয়সা আসার ব্যবস্থা করে দিবে। আমার সঙ্গে পাঠ করুন ছোট্ট দোয়াটি। ঋণ থাকলে পরিশোধ হবে, ধন সম্পদ দিয়ে বড়লোক বানাবে আপনাকে আল্লাহ তাআলা। আমার সঙ্গে পাঠ করুন ছোট্ট দোয়াটি, রিজিক আসার দোয়াটি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আবারও পাঠ করুন আমার সঙ্গে এই ছোট্ট রিজিক পাওয়ার দোয়াটি।
আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখন আপনারা ইসমে আজম দোয়াটি পাঠ করবেন আমার সঙ্গে, মানে দোয়া কবুলের দোয়া। আপনি এই দোয়াটি পাঠ করে যা চাইবেন আল্লাহর কাছে তাই দিয়ে দিবে। নবীজি ওয়াদা করে বলেছেন, আল্লাহর কসম করে বলেছেন। আল্লাহর নবীজির কথা মিথ্যা হতে পারে না। তাই আপনাদেরকে বলবো, মনোযোগ সহকারে দোয়াটা পড়ুন, তারপরে ইনশাল্লাহ আপনারা যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমার সঙ্গে পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সর্বশেষ দুরূদ শরীফ পাঠ করুন 5 বার, ইনশাআল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন আল্লাহর কাছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহর কাছে এখন দোয়া করুন, ইনশাআল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে বৃহস্পতিবার তোমার বান্দারা যে সমস্ত আমলগুলো করেছে, আয় আল্লাহ তোমার বান্দিরা যে সমস্ত আমলগুলো করেছে, আল্লাহ সকলের আমলগুলো কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে আছে, আল্লাহ সকলের কবরের মধ্যে নাজাতের ফয়সালা করে দাও। আল্লাহ সকলের গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ, আমাদের অনেকের জীবনে অনেক গুনাহ আছে বড় বড়, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ, আমাদের মধ্যে অনেকে আছে ঋণগ্রস্ত, আল্লাহ ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মধ্যে অনেকে আছে অভাব অনটনের মধ্যে আছে, রিজিকে বরকত, আল্লাহ বরকত দান করে দাও। আল্লাহ, অনেকে আছে খুব অসহায়, আয় আল্লাহ মনের আশা পূরণ হয় না। অনেকের ছেলে নাই মেয়ে আছে, অনেকের মেয়ে নাই ছেলে আছে, অনেকের ছেলে মেয়ে নাই। আয় আল্লাহ, যাদের ছেলে মেয়ে নাই তাদেরকে তুমি ছেলে সন্তান দাও, মনের আশা পূরণ করো। সর্বপ্রকার বালা মুসিবত থেকে, বিপদ আপদ থেকে আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত দান করে দিও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, জানি না কোন দিন জানি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আল্লাহ, সেদিন আসার পূর্বে আমাদের সকলকে দিনদার ফরহেজগার মুত্তাকিন বানিয়ে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যেদিন হযরত মালাকুল মউত চলে আসবে সেই কঠিন মুহূর্তে তোমার বিশ্ব নবী আখিরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের চেহারাটা আমাদের চোখের সম্মুখে ভাসিয়ে আমাদের দিলে এবং জবানে জারি করে দিয়ে মধুর কালেমা কালিমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যারা গুরুত্ব সহকারে আজকে বৃহস্পতিবারের এই আমলটি আমার সঙ্গে করতে পেরেছেন, আল্লাহ আপনাদেরকে রহমত বরকত দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন। যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাদেরকে জীবনে একবার মক্কা মদিনায় নেক মনের আশা পূরণ করুক। অনেক ধন্যবাদ, আল্লাহুম্মা আমিন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।